নিমায়ের বাক্য শ্রবণ করে সচিমাতা বুঝতে পেরেছিলেন যে আমার নিমায় আমার কাছে থাকবে না, থাকবার জন্য আমার নিমায় আমার কাছে আসে। একদিন নির্জনে বসে সচিমাতা দুটি নয়নের জলে বুক ভাসায় কাঁদছে। নিমাই কি ডাকছে, মা ও মা, তুমি অমর করে কাঁদছো কেন মা? সচিমাতা চোখের জল মুছে বলেছিল, নিমা ওই বাবা আমি তো কাঁদছি না, মা তোমার চোখে জল, তুমি হয়েছে দুর্বল, তুমি কেন কাঁদছো সেটাকে আমি জানি না মা। বলতো নিমাই আমি কেন কাঁদছি? মা বল আমি কেন কাঁদছি? মা গো আমি তোমার ছেলে সন্ন্যাসী হয়ে যাব, তাই বুঝতে পেরে তুমি কাঁদছো, তাই না মা? তুমি আমার মা, মা হয়ে যদি অমর করে কাঁদো, তোমার মস্তকে হস্তার্পণ করে আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম, মা তোমার ছেলে আমি কখনো কোনোদিন সন্ন্যাসী হব না। সঙ্গে সঙ্গে নিমায়ের বদন চেপে ধরেছিল আমার সচিমাতা। অমর কথা বলিস না বাবা, তোকে যে সন্ন্যাসে যেতে হবে, তুই সন্ন্যাসে না গেলে কলির জীবিতে উদ্ধার হবে না বাবা। তুই সন্ন্যাসে না গেলে কৃষ্ণ বলে কাদার সৌভাগ্য যে আমারও হবে না রে নিমাই। মা আমি এখনো আছি তাই তুমি অমর করে কাঁদছো, আমি চলে গেলে তুমি কাঁদবে না নিমা? তোর মতো সন্তান চলে গেলে কোন মা কি না কেঁদে থাকতে পারে? শোন বাবা, তুই কাঁদবি দেশ বিদেশে আর আমি কাঁদবো ঘরে বসে। উভয়ের কান্না একত্র হয়ে যেদিন বহাবে প্রেমের বন্যা, আমি সেদিন হব ধন্য কন্যা রে নিমাই, সেদিন হব সেদিন আমি ধন্য কন্যা হব রে বাবা। ভক্তকে কৃপা করবার জন্য 5 বৎসরের শিশু নিমাই হেমদণ্ডে বাহুত্তারণ করে বদনে সুধামাতা কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ কৃষ্ণ। আদ্বৈতাচার্য বসেছিলেন বাংলা বনের ঘাটে। হঠাৎ ওই নামে প্রণে কর্ণে প্রবেশ করেছে। কে গাইতো এই মধুমাতা কৃষ্ণ না? তাহলে কি সত্যি আমার ভগবান এসেছে নবদ্বীপে? সত্যি কি আমার ডাক আমার প্রভুর কর্ণে পৌঁছে গেছে? কোথায় আমার ভগবান? আমি দেখতে চাই। পাগলের মতো ছুটে যাচ্ছে অদ্বৈত। যেতে যেতে হঠাৎ দেখতে পেলে মাত্র 5 বৎসরের শিশু
গাইছে এই মধুমাখা কৃষ্ণ নাম। আর তুই তো দূর থেকে বললে নব, তুমি কি আমার সেই ভগবান? তুমি কি আমার সেই ভগবান? আমার ডাক তোমার কর্ণে পৌঁছে গেছে। তুমি যদি আমার সেই ভগবান হবে, তবে আমি তোমার পরীক্ষা করব প্রভু। তুমি যদি আমার প্রণাম সহ্য করিতে পারো, সহ্য করিতে পারো, তবে ভাববো তুমি আমার সেই ভগবান। আচার্য ছুটে গিয়ে ষষ্ঠাঙ্গে আমার গৌর হরিকে প্রণাম করলে, হরি ভগবান ভক্তের মনোবাঞ্ছা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে পাব চরণ খাড়া অদ্বৈত আচার্যের মস্তকের উপরে তুলে দিল। অদ্বৈত আচার্য আমার ভগবানের চরণ দুখানা হৃদয়ে জড়ায় ধরে কেঁদে কেঁদে বলে, ও ভগবান, তুমি তো আমার সেই ভগবান। তুমি কি জানো না প্রভু, তোমার এই চরণ পাওয়াটা সে আমার এই ভবে চরণ পাওয়া আসে আমার এই ভবে হবে আশা। যেমন চরণ ছাড়া চরণ ছাড়াই আমায় করো তোমার চরণ পাওয়া আমার ভবে আশা। যেন চরণে ছাড়া চরণে আমায় করা করুণা গো। তোমার চরণে পাওয়া আসে আমারই ভবে হবে আশা। আমি যে কত জনমে জনমের আমি যে কত কত জনমে চরণে বিনা চরণে বিনা আমার নাই যে গতি। আমি যে কত জন্মে প্রভু আমি অপরাধী, তোমার চরণ বিনা
নাই যে আমার নাই যে গতি আমি যে কত দয়াল অপরাধী দয়াময় তোমার চরণ পাওয়ার আশাই তো আমার ভবের আশা শুধু অতই তোমার বাবা আমরা সবাই আরে কি হচ্ছে মানে আমরা সবাই এসেছি ভগবানের চরণ পাওয়ার জন্য এসে কাম কামনা দাসত্ব করতে করতে মায়ার লাঠি খেতে খেতে ভগবানের চরণের কথা ভুলে গেছি মনে করে কখনো জানে যখন এই সংসার ভুলে যায় স্ত্রী পুত্র যখন ভুলে যায় তখন মনে পড়ে আমার গৌর গোবিন্দের চরণের কথা প্রভু এই মায়ার সংসারকে আপন করে বুকে জড়িয়ে ধরেছিলাম কিন্তু মায়ার সংসারে তো কেউ কারণ নয় এসেছি একা যেতে হবে একা খালি হাতে এসেছি আমরা সঙ্গে কিছু নিয়ে যাবো এখন যদি বলা হয় আপনি কীর্তন শ্রবণ করুন হরিনাম করুন আপনি বলছেন এখন আমার সময় হয়নি একটু বয়স হোক চুলদাড়ি পাকুক তারপরে তো কৃষ্ণ নাম করবো হরিনাম করবো বাবা আজ যে আপনি বেঁচে আছেন আগামীকাল যে আপনি বেঁচে থাকবেন এর কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন না আমার গোবিন্দ যদি এখন ডাক দেয় এখনই সব ছেড়ে আমাকে যেতে হবে আপন ঘরের সন্ধানে যে ছেলের জন্য আপনি দিন রাত পরিশ্রম করে 5 তলা ঘর বেঁধে দিয়েছে ঘর বেঁধেছেন কেন সন্তানের মঙ্গলের জন্য আমার সন্তানের যেন কোনো অমঙ্গল না হয় বিপদ না হয় ঘরে বেঁধে দিয়ে বাবা কিন্তু অসুস্থ হয়ে ঘরে পড়েছে চলতে পারছে যে ছেলের জন্য বাবা অসুস্থ হয়ে ঘরে পড়েছে মলমূত্র ত্যাগ করছে একদিন ওই ছেলে এসে বলছে বাবা কিছু মনে করো না আমার এত সুন্দর ঘর যে ঘরে থেকে তুমি মলমূত্র ত্যাগ করছো তোমার যে রোগ হয়েছে যতদিন না ভালো হয় চলো বাবা তোমাকে কি আমি গোয়াল ঘরে গিয়ে রেখে আসি বাবাকে গিয়ে গোয়াল ঘরে গিয়ে রেখে এসেছে বাবা যে সন্তানের মুখ না দেখলে দিন যেত না এখনো সারাদিন কেঁদে মরে গেলেও ওই সন্তানের মুখ আর দেখতে পায়